আজকালকার বাচ্চাদের চিকেন ছাড়া যেন চলেই না। ঘরে যদি কিছু খাওয়ার কথা জিজ্ঞাসা করি তাহলে বলে চিকেন, বাইরের রেস্টুরেন্টে গিয়ে যদি বলি কিছু কী খাবে বলে চিকেন। তো তাদের যেন চিকেন 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 ছাড়া তাদের চলে না, এরকম একটা অবস্থা। আসসালামু আলাইকুম, আমি জান্নাত, আমার পেজ জান্নাত টুকিটাকি থেকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। একদিন যদি আমার বাসায় চিকেন রান্না না হয় তাহলে তার পরের দিনই আমাকে চিকেন রান্না করতে হবে, কারণ আমার ছেলে চিকেন ছাড়া হয়ই না। ভাতের প্লেটে যখন সে দেখবে চিকেন নাই তখন সে একটাই কথা বলবে, খেতে ইচ্ছা করছে না। তো কি আর করা, তার জন্য আমাকে চিকেন রান্না করতেই হয়। তো ফেসবুকে আমি একটা আপুর ভিডিও দেখেছিলাম, সে তার বাচ্চার জন্যই মূলত এভাবে চিকেনটা রান্না করছিল। আর আজকে যখন আমি চিকেন ভিজিয়েছিলাম তখন আমার মনে পড়লো যে সেই ভিডিওটার কথা, আর তাই আমি ভাবলাম যে আজকের চিকেনটা আমি একটু ওইভাবে রান্না করে দেখি। আর রান্নাটা আমি ডিটেলসে বললাম না, কারণ ভিডিও দেখলেই আপনারা বুঝে যাবেন আমি কিভাবে রান্না করেছি। আর এখানে আমার বাসায় একটু ক্যাপসিকাম এনেছিলাম বিকেলে নুডলস রান্না করব বলে, আর সেটাই আমি রান্নার ফাঁকে ফাঁকে একটু কেটে নিচ্ছিলাম। আমি যেহেতু সাভারে থাকি, তো সাভারে গ্যাসের অবস্থা খুবই নাজেহাল অবস্থা। কি আর বলবো সেই দুঃখের কথা, এটা মনে করতে গেলে আমার চোখ দিয়ে পানি চলে আসে। কারণ আপনারা এই ভিডিওটা দেখছেন হয়তো 3 মিনিটের একটা ভিডিও, কিন্তু আমার এই চিকেনটা রান্না করতে আমার রান্নাঘরে থাকতে হয়েছিল প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো। তো কি আর করা, আমার দুঃখের কথা শুনে আপনাদের যদি আমার জন্য একটুও মায়া হয় বা কষ্ট হয় তাহলে সেটার জন্য হলেও আমার এই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সব সময়ের জন্য। আমি এখানে একটু টমেটো কুচি দিয়েছি, কারণ চিকেনে যদি একটু টমেটো কুচি দেওয়া হয় তাহলে আমার কেন যেন মনে হয় চিকেনের ফ্লেভারটা অনেক ভালো আসে, এবং এটা যে গ্রেভি ভাবটা এটা অনেক সুন্দর হয়। আর আপনাদের যাদের এটা পছন্দ না তারা এটা স্কিপ করে যেতে পারেন। অনেক কষ্টে মাংস কষানো শেষ, এখন আমি এইখানে গরম পানি দিয়ে দিয়েছি, আর তারপরে একটু নেড়ে দিয়ে এখন আমি এটাকে ঢেকে দিব। আমার ঝোলের পানিটা শুকিয়ে গিয়েছে আর আমি ঢাকনাটাও সরিয়ে দিয়েছি, কারণ আমার যেহেতু চুলার জালটা অনেক আস্তে জল ছিল, তো যার কারণে মাংসটা অনেক নরম হয়ে গিয়েছিল, আমি আর ঢেকে দিইনি। আর এই হচ্ছে মাংসর ফাইনাল লুক। এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।